সো বন্ধুরা, অনেক দিন পরে বার হয়ে গেলাম। তো কোথায় যাচ্ছি যেতে যেতে বলছি। তো আমরা চলে গিয়েছিলাম ঠাকুরনগর। তো সেখানে নাকি মেলা হচ্ছে ভীষণ পরিমাণে জোরদার। আর ওখান থেকে একটা টোটো ধরে আমরা চলে গিয়েছিলাম মেলায়। তো মেলায় যেতে যেতে বড় বড় ডাঙ্গা দেখতে পেয়েছিলাম, যেটা এই মেলার বৈশিষ্ট্য, মানে একটা বিশেষ একটা জিনিস। তো যাই হোক, সেটা বাদ দিয়ে আমরা মেলায় ঘুরু করছিলাম। আর এখানে দেখো একটা বাচ্চা গাড়ি নিয়ে খেলা করছিল। আর তারপরে এই মেলায় আমার বাবা দোকান দেয়। সো সেই জন্য বোন বলল চলো আগে বাবাকে গিয়ে দেখে আসি, বাবা কি করছে, কেমনভাবে কি দোকান দিয়েছে। তো সেটাই খুঁজছিল বোন। আর তারপরে এই দেখো, খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছিলাম। আর বোন এসে মাত্রই বাবার চোখটা ধরে ফেলেছিল। আর বাবা গেস করছিল যে কে হতে পারে। তো বাবা জানতো যে আমরা আসবো। তো বাবা গেস করছে, আর বাবা বলে ফেলেছিল বড়মা, মানে আমি। তো সেখানে মানে কি বলে, বাবা বুঝতেই পারছে বাবা কাকে বেশি ভালোবাসে। আর দাদা এখানে মানে হাসছিল আমাদের ব্যাপারটা দেখে। সো তারপরে ভাবলাম মেলাটা মানে মন্দিরটা দেখে আসি, মেলায় তো এসেছি। তো এখানে যে মানে মেনটা মন্দির, তো মন্দির দেখা টেকা হয়ে যাওয়ার পরে পুকুরের সাইডটায় এসেছিলাম একটু দেখতে। তো প্রচুর পরিমাণে ভিড় ছিল, তো যেতে পারছিলাম না তার কারণে। আর আর এখানে প্রসাদ বিক্রি হচ্ছিল, বিভিন্ন অনেক মানুষ পুজোও দিচ্ছিল। আর তারপরে আরেকটা জিনিস যেটা দেখে মানে খুবই খারাপ লেগেছিল আমাদের, একটা মেয়ে পুরো মন্দিরটা পুরো মানে জুতো পরে ঘুরে বেড়ালো। আর সেটা আরেকজন দেখতে পেয়ে জাস্ট বলে দিল যে এটা মন্দিরে জুতো পরে ঘুরতে নেই। সো তারপরে পুকুরটা খালি হলো, গিয়ে দেখলাম পুকুরটা অসম্ভব মানে প্রচুর পরিমাণে গন্ধ বার হচ্ছিলো। মানে এত মানুষ চান করেছে যে পুকুরটা পুরো গন্ধ হয়ে গেছে। আর যাই হোক, তারপরে আবার মেলায় চলে আসলাম, মেলা ঘুরু করতে। আর সেখানে এই যে কিউট দেখতে পাচ্ছ, এখানে মথুরা কেক বলল, তো এগুলো খেলাম আমরা। আর বাড়ির জন্য একটু নিয়ে আসলাম। আর তারপরে একটা মজোটো খেয়ে তারপর আমরা বাড়ির দিকে আবার রওনা হলাম। ঠিক আছে, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, ভালো লাগলে লাইক করো।